চন্দ্রার ঘরকন্যায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো গোটা সেদ্ধ, যা সরস্বতী পুজোর দিনে করতে হয়। তো চলুন আমি কি কি নিয়েছি দেখিয়ে দিই একবার। আমি রাত্রিবেলা, আগের দিন রাত্রিবেলা এই কড়াইগুলো আমি ভিজোতে দিয়েছিলাম। এর মধ্যে আছে এই যে কড়াই, কাবলি ছোলা আছে, তারপরে ঘুগনির কড়াই আছে, তারপরে এই যে মুগ কড়াই আছে, ছোলা আছে, এইসব কড়াই আছে। দোকানে গিয়ে বললেই হবে যে গোটা সিদ্ধর কড়াই দিতে, তাহলে দিয়ে দেবে। তো আমি এই কড়াইগুলো ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা, তো ভিজে গেছে এখন এইটা। তো বারবার জল পাল্টে আমি এটা ধুয়ে নিয়েছি। এবার আমি দিতে লাগছে আমি 4টে নতুন আলু নিয়েছি গোটা। আচ্ছা, বেগুন আমি নিয়েছি, কিন্তু এইটা দেখলাম একটু কানা রয়েছিল, সেজন্য আমি পোকা ধরা ছিল, সেজন্য আমি এটাকে কেটে নিয়েছি। আর নিয়েছি গোটা সিম একটু নিয়েছি, গোটা কড়াইশুঁটি নিয়েছি, আর এইগুলো একটু বড় ছিল বলে আমি কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি গোটা সেদ্ধ সব কিছু গোটা দিয়ে করতে হয়। আর নিয়েছি আমি কড়াইশুঁটি একটু ছাড়িয়ে নিয়েছি, আর শীষ পালং শাকের টা আমি ছোট ছোট করে একটু কেটে নিয়েছি, একটু বড় এই আছে এরকমভাবে কেটে নিয়েছি। তো আমি এবার গ্যাসটা জ্বালাবো। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এতে আমি কড়াইগুলো দিয়ে দিচ্ছি আগে। গোটা সিদ্ধতে যা যা উপকরণ লাগবে সেগুলো সব আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। কেটে দিয়েছিস? দিয়ে দিলাম এটা কড়াইগুলো। এবার বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিলাম। এবার এই আলুগুলো দিয়ে দিচ্ছি, গোটা আলু, নতুন আলু। এবার আমি রাঙা আলুগুলো দিয়ে দিলাম। আমি আজকে কুকারে করছি, কুকারে একটু টাইমটাও কম লাগে। সিমগুলো সব দিয়ে দিচ্ছি। সিমগুলো সব না ভালো করে দেখে নিতে হবে, ভিতরে যদি পোকা থাকে তো একটু দেখে নিতে হবে ভালো করে। এই সিমগুলো এইভাবে একটু আলোর ওপর ধরবেন, ধরলে একদম পুরো পরিষ্কার সব দেখা যাবে ভিতরটায় কি আছে না আছে। এরমভাবে একটু আলোতে ধরলেই বোঝা যাবে সব পোকা আছে কি না আছে। আচ্ছা, আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার কড়াইশুঁটি কিছু ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পালং শাক, শীষ পালং। এগুলো সব কমে যাবে, এগুলো সব ভর্তি হয়ে গেছে, মানে একটু সেদ্ধ হলেই কমে যাবে। এই যে শীষ পালং শাক, এইটা এই যে শীষ হয়ে গেছে পালং শাকের, এটাকে শীষ পালং বলে। এগুলো সব আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে গোড়াটা না একটু ভালো করে ধুয়ে আর দিতে হবে, এটা একটু ভালো খেতে হয়।
গ্যাসটা পুরো জোর করে দেওয়া থাকবে, জোর দেওয়া থাকবে, পুরো হাই হাই দেওয়া থাকবে। আচ্ছা, এবার নুন দিয়ে দেবো। এবার আমি নুন দিলে পালং শাকগুলো একটুখানি কমে যাবে। নুন দিয়ে দিলাম, বেশ অনেকটাই নুন দেব, 3 চামচের মতো নুন দিলাম, কেন অনেকটা আছে তো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল অনেকটাই দিতে হবে, মানে একবারেই জল দিতে হবে, 2বার 3বার করে জল দিলে হবে না। এই 1 বাটি জল দিলাম। আমি আর 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার আমি পুরো কুকারটা চাপা দেবো না, এইভাবে একটু ঢাকা দিয়ে রাখি। এখন ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন একটু এই যে ইয়ে হয়ে গেছে, সব কমে গেছে, জলটা এবার দেখা যাচ্ছে, শাকগুলো পুরো নরম হয়ে গেছে। এবার আমি পুরো ঢাকাটা এবার দিয়ে দেব, তাহলে অনেক সেদ্ধ হয়ে যাবে। সরস্বতী পুজোর দিন বিকালে রান্না করে পরের দিন শীতল ষষ্ঠীর দিন দুপুরবেলা মায়েরা ভাতের সাথে এই গোটা সিদ্ধটা খাওয়ার নিয়ম আছে। গ্যাসটা ফ্লেমটা একটুখানি মিডিলে করে দিলাম। একটা সিটি হবে না, আমি অফ করে দেব, মানে একটা সিটি পুরোটা হবে না, এখন একটু সিটি হয়নি। তো এটি কী করে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফিরে আসছি একটা সিটি হওয়া অবধি। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে, এইটা ঠান্ডা হয়ে গেছে কুকারটা। এই দেখুন সব সিদ্ধ হয়ে গেছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা একটু ঝোল ঝোল মতো রাখে, এরকম ঝোল ঝোলটাই ভালো লাগে খেতে। কি সুন্দর হয়েছে। এতে আমি এবার কি করব, একটু ফোড়ন দেব। ফোড়ন অ্যাকচুয়ালি দেয় না, শুধুমাত্র এটা টেস্টের জন্য। আমি একটু তেল দিয়েছি, ওই দু চামচের মতো তেল দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, এটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি। এবার এটা একটু গরম হলে এটা আমি ওর মধ্যে দিয়ে দেব। একটু সরষের তেল দিয়েছিলাম, সরষের তেলে 2টো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি। এটা হয়ে গেছে, আমি এবার এটা কুকারের মধ্যে দিয়ে দিলাম। এটা ফোড়নটা দেওয়াটা পুরোটাই স্বাদের জন্য। গোটা সেদ্ধটা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, এবং রান্নাটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ। এটা হয়ে গেছে,
শীত চলে যাওয়ার সময় বসন্তকালে অনেক রকম সব রোগ হয়, সেই রোগগুলো প্রতিরোধ করার জন্যই এই রান্নাটা আর কি। এইটা খাওয়া অনেক উপকার, অনেক কিছু রোগের অ্যান্টি। এটা খেতে হয়, খাওয়া ভালো, অনেক উপকার। দেখুন কত সুন্দর হয়েছে। আজকের মতো এই ভিডিওটাই ভালো লাগলে একটু আমাকে জানাবেন কেমন হলো। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।